একটা হাদিস আছে, আপনারা সবাই জানেন যে যখন আল্লাহর কিছু বান্দা মসজিদে দ্বীনের বিষয় কোরআন হাদিস এগুলো চর্চা করার জন্য একত্রিত হয়, আমাদের প্রিয় নবী বলেছেন যে তাদের উপরে সাকিনা বর্ষণ হয়, সাকিনা প্রশান্তি, রহমতের ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন এবং আল্লাহ পাকের কাছে যে ফেরেশতারা আছেন তাদের সামনে আল্লাহ পাক এই বান্দাদেরকে নিয়ে গর্ব করেন। কষ্ট পেলেন? সুবহানাল্লাহ বললেন না যে? এই মুহূর্তে যখন আপনি মসজিদে বসে আছেন, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দ্বীনের বিরোধিতা করছে, এখন বসেই করছে। এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তেই জিনা করছে, এই মুহূর্তে লক্ষ লক্ষ যুবক এই সময়ে ব্লু ফিল্ম দেখছে, পর্নোগ্রাফি দেখছে। এখন যতক্ষণ আমরা এখানে বসে আছি, এতক্ষণে কোটি কোটি মানুষ সুদ খেয়েছে, মদ খেয়েছে, হত্যা হয়েছে, হত্যা, মানুষ মানুষকে হত্যা করেছে এই সময়ের মধ্যেই। এইটুক সময়ের মধ্যে আল্লাহ পাক আপনাকে তার দ্বীনের কাছে নিয়ে আসছেন কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য। এটাকে আপনি কি মনে করছেন? এখন আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে শিখি নাই। আমরা আল্লাহ পাকের নেয়ামতগুলো শুকরিয়া আদায় করব, এই চেতনা আমাদের মধ্যে জাগ্রত হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে বা করো, আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করো, কুফরি করো, তো জেনে রেখো যে আমার শাস্তি প্রচণ্ড কঠোর। লাশাদীদ, প্রচণ্ড কঠোর।